আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য আরেকটি আমল নিয়ে আসলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই, আমি তো আপনাদেরকে অনেক আমল দিয়েছি, অনেক জিন্নাতের আমল, অনেক ফরিসাধনার আমল, অনেক মোয়াক্কেলের আমল দিয়েছি। আপনাদের যেটা মন চাই আপনারা সেটাই করতে পারেন ইনশাআল্লাহ। অনেকেই অনেক রকমের রিকোয়েস্ট করেন বা অনেক ধরনের আমল দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন। তো এই আমলটিও আমি অনেকে বলেন যে হুজুর, আমরা অন্ধকারে ভয় পাই বা অন্ধকারে আমল করতে গেলে আমাদের একটু ভয় লাগে বা ডর লাগে, তাই আমরা লাইট জ্বালাইতে পারবো কি না। তো যারা এই ধরনের কথা বলেন বা যারা এই ধরনের রিকোয়েস্ট করছেন, তো তাদের জন্য এই আমলটি বেশিরভাগ ক্ষেত্রে, এবং তাছাড়া এই আমলটি সবার জন্য এজাজত ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর বুঝে শুনেই এরপর আমলটি করবেন, ঠিক আছে। তো এখানে ভালো মন্দ খারাপ সব কিছু, ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল, আপনার নিজের সব কিছু নিজের দায়িত্বের ভিতর নিয়ে এরপর আমল করবেন ইনশাআল্লাহ। এখানে আমল করার ক্ষেত্রে বা আমলের কোনো গুনার ভাগিদার হলে আমাকে কোনো দায়ী করবেন না। কারণ একটা আমল করবেন আপনি, সেই আমলটা করে ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, সে আমলটা আমি ভালো উদ্দেশ্যের জন্য দিয়েছি। আপনি যদি সেটা করে খারাপ কাজ করেন, তাহলে সেটার গুনার ভাগিদার আপনি হবেন, ঠিক আছে। ওইখানে আমাকে যুক্ত করবেন না। তো আপনারা আমাকে রিকোয়েস্ট করেন বিদায় আমি আমলগুলি দিতেছি। তো ইনশাল্লাহ এই আমলটি উম্মুল কর ফরি নাম শুনছেন অবশ্যই। তো এই আমলটি উম্মুল কর ফরির আমল, একটি খুবই শক্তিশালী আমল। এটা দিয়ে আপনি জায়েজ বা না জায়েজ সমস্ত সব ধরনের কাজ করাইতে পারবেন ইনশাল্লাহ। ভালো কাজ করাইতে পারবেন, খারাপ কাজও করাইতে পারবেন। তো আমি সবসময় আপনাদেরকে উপদেশ দেব যে সবসময় ভালো কাজই করবেন। যেটা ভালো কাজ করবেন সেটার ফলাফল আপনিও ভালো পাবেন ইনশাল্লাহ। আপনি একটা মানুষের উপকার করলেন, আপনি সেই উপকারের ফল অবশ্যই পাবেন। এই আমলটি করার জন্য কিছু নির্ধারিত টাইম এবং জিনিস অবশ্যই প্রয়োজন, এবং আমলটি আপনারা সবাই করতে পারবেন, ছেলে মেয়ে সবাই করতে পারবে। এবং যাদের কাছে রোহানি শক্তি নাই বা বাতি নজর নাই, তারাও এই আমলটি করতে পারবে নিশ্চিন্তে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে অনেকে আমাকে বলেন যে হুজুর, আমরা আমল করি কিন্তু আমলে সফলতা পাই না কেন। আপনারা যারা আমল করেন, আমল করার জন্য অবশ্যই সফলতা পাওয়ার জন্য, আপনারা যারা আমল করেন, আমল করে সফলতা পাওয়ার জন্য আমলের প্রতি মনোযোগ থাকতে হবে। আপনি কি আমল করতেছেন, কি আমল শুরু করতেছেন, সেটা আপনি 3 দিন আগে থেকে মনে মনে ভাববেন যে আমি এই আমলটা করব 3 দিন পর, এবং এই আমলটা আমি সুন্দরভাবে করব, এটা দিয়ে আমি অনেক কিছু উপকার পাবো। এই ধরনের কিছু চিন্তা ভাবনা করবেন। আপনার আমলের প্রতি যখন মনোযোগ আপনার সম্পূর্ণ ঢুকে যাবে, তখন নিশ্চিন্তে আপনি আমলটা করতে পারবেন, ঠিক আছে, বা আমলে কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই উম্মুল কর ফরির আমলটি খুবই শক্তিশালী। এই আমলটি করার জন্য যা যা কিছু প্রয়োজন আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিতেছি। এটি একটি বিধর্মীদের আমল, অর্থাৎ ইহুদিদের আমল। তো এটা আধ্যাত্মিকভাবে আপনারা সবাই করতে পারবেন, এবং সবার জন্য, সব ভাই বোন সবার জন্য এই আমলটি এজাজত ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই মনে রাখবেন, নিজের দায়িত্ব নিজেই নিয়েই এরপর আমলটি করবেন। এই আমলটি করার জন্য যে নিয়মটি হলো, আপনার যেই রুমে আমল করবেন সেই রুমটাতে অন্য কিছু কোনো সামান থাকবে না। অর্থাৎ আপনার যে মনে করেন একটা হাট থাকলে, সেই হাটটা আপনি তুলে এরপর আমল করবেন, আপনি ওইখানে ঘুমায় যেতে পারবেন। অর্থাৎ আপনাকে একা রুম প্রয়োজন হবে, একা রুমের ভিতরে আপনাকে আমল করতে হবে। সম্পূর্ণ আপনার নিজের রুমে অন্য কেউ যেন না আসতে পারে সেভাবে ব্যবস্থা করবেন। আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে এই আমলটি যে করতেছেন, আপনি শুধু একাভাবে জানেন, সেভাবে আমল করবেন ইনশাআল্লাহ। আমলটি অবশ্যই 12টার পর থেকে, এই আমলটি আপনি রাত 12টার পর থেকে রাত 3টার আগে শেষ করতে হবে। রাত 12টার পরে শুরু করবেন এবং 3টার আগে শেষ করবেন। এবার আপনি এখানের মাঝখানে কয়টা বাজে শুরু করেন সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন প্রথম দিন যেই টাইমে আপনি আমলটি শুরু করবেন, সেই টাইম অনুযায়ী প্রত্যেক দিন একই টাইমে আমল করতে হবে। আমলটি হলো 3 দিনের আমল, এবং এই আমলটিতে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি মাত্র 103 বার পাঠ করতে হবে। মন্ত্রটি আপনাদেরকে বা আজিমতটি আপনাদেরকে 103 বার পাঠ করতে হবে।
তো আমলটি করা চলাকালীন আমলটি শুরু করার জন্য অবশ্যই আপনাদেরকে একা রুমের প্রয়োজন হবে এবং আমল যেদিন শুরু করবেন সেদিনের আগের দিন থেকে আপনি জালাল জামালি ফরজ আদায় করবেন। মাছ, মাংস, দুধ, ডিম, দই, আদা, পেঁয়াজ, রসুন এগুলি খাবেন না এবং আপনি হ্যাঁ, আদা, রসুন, পেঁয়াজ এগুলি রান্না করে খেতে পারবেন। আপনি রান্না করে পাক করে খেতে পারবেন, তরকারির সাথে খেতে পারবেন, কিন্তু কাঁচা অনেকে পেঁয়াজ খায়, তো কাঁচা পেঁয়াজ খাবেন না। এবং অবশ্যই যখন আমল করবেন এই আমলটি নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল করতে হবে। ওই যে আমি যে চাঁদের তারিখ নিয়ে ভিডিও বানাই দিই আপনাদেরকে, অবশ্য প্রত্যেক মাসের তারিখ নিয়ে চাঁদের তারিখ নিয়ে ভিডিও বানাই দিই, তো চাঁদের জুমারাত নিয়ে আমল করতে হবে। অর্থাৎ চাঁদ উঠে 3 দিন চলে যাওয়ার পর যে বুধবার আসবে সেই বুধবারেই আপনাদেরকে এই আমলটি শুরু করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই আমলটিতে আপনার সুগন্ধি আপনার নিজের পছন্দ অনুযায়ী একটি সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি বলতে আপনি জান্নাতুল ফেরদাউস আতর ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এবং আগরবাতির মধ্যে ভালো খুব সুগন্ধি আগরবাতি, যেমন চন্দন আগরবাতি, চামেলি আগরবাতি বা গোলাপি আগরবাতি, এই ধরনের আগরবাতির মধ্যে যে কোনো একটা আগরবাতি ব্যবহার করবেন। এবং যদি আপনার নিজের এর থেকে আরও ভালো সুগন্ধি হয় তাহলে সেটাও আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং দোফ, এখানে এই আমলের মধ্যে আপনাকে লবণের দোপ ব্যবহার করতে হবে, এটা আবশ্যক, লবণের দোপ ব্যবহার করতে হবে। আর যাদের কাছে লবণের দোপ নাই তারা লবণের কাঠি ব্যবহার করবেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, লবণের কাঠি আগরবাতির কাঠি, লবণের আগরবাতি একটা আছে, আবার লবণের কাঠি একটা আছে। দেখেন ভালো করে মনোযোগ দিয়ে শুনিন, একটা লবণের কাঠি আছে আর একটা লবণের আগরবাতি আছে, কিন্তু আপনাদেরকে লবণের কাঠিটাই জ্বালাতে হবে। ঠিক আছে, তো আপনারা যখন সুগন্ধি এগুলো সব কিছু নিয়ে আপনি যখন আমল করার যে নিয়মটা সেই নিয়ম মেনেই আপনি আমল করার জন্য যখন একা রুমে চলে যাবেন, তখন অবশ্যই আমল শুরু করার আগে আপনার নিজের যে তেলিসমাতে আংটি বা লোহে হামজাত আংটি আছে, তেলিসমাতে আংটি, লোহে হামজাত আংটি ব্যবহার করবেন। যারা রাশির লকেট নিয়েছেন, অল ইন ওয়ান লকেট নিয়েছেন, অবশ্যই তারা ব্যবহার করবেন। আর যাদের কাছে নাই তারা অবশ্যই তেলিসমাতে আংটি নিয়ে নেবেন, লোহে হামজাত আংটি নিয়ে নেবেন এবং আপনারা এগুলা ব্যবহার করে এরপর আমলটা শুরু করার জন্য প্রস্তুতি নেবেন। চারিদিকে দরজা জানালা সব কিছু বন্ধ রাখবেন। একটি চেরাক নেবেন, ওই যে চেরাক, মোমবাতি না, চেরাক, মাটির চেরাক বলেন বা এমনি চেরাক বলেন, চেরাক নেবেন, মোমবাতি ছাড়া চেরাক জ্বালাই দিবেন এবং একটি গোল চক্কর দিয়ে দিবেন। ঘরের ভিতরে যদি আপনার হাট থাকে হাটটা তুলে ফেলবেন, চারিদিকে একটি গোল চক্কর দিয়ে গোল চক্করের মাঝখানে বসে আপনার সামনে করে যে চেরাকটা জ্বালিয়ে দিবেন এবং আগরবাতি জ্বালিয়ে দিয়ে, লবণ জ্বালিয়ে দিয়ে এরপর সুগন্ধি আতর ব্যবহার করে এরপর আপনি প্রথমে পশ্চিম দিক ফিরে আপনি রাজাউল গাইবের সালাম দিতে মন চাইলে প্রথমে পূর্ব দিক করে রাজাউল গাইবের সালাম দিয়ে দিবেন। আর যদি রাজাউল গাইবের সালাম দিতে মন না চাই তাহলে অবশ্যই আপনি আশরাফে আমির পাঠ করে ফেলবেন। আশরাফে আমির আপনি দেখে দেখে পাঠ করেন, সমস্যা নেই। পশ্চিম দিক কই আশরাফে আমির পাঠ করে এরপর পূর্ব দিক কই বসে আপনাকে যে আজিমতটি পাঠ করতে হবে সেই আজিমতটি 103 বার আপনাকে পাঠ করতে হবে। এখানে আজিমতটি আমি যেভাবে বলবো আপনারা সেভাবে সুন্দর করে পাঠ করবেন। তো প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহ শরীফ অবশ্য সবসময় যে কোনো আমল বলেন, মন্ত্র বলেন, আজিমত বলেন, আপনি সবসময় বিসমিল্লাহ শরীফ অবশ্যই পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যে মন্ত্রটি পাঠ করতে হবে সেই মন্ত্রটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আজিবিয়া উমল কর বিহাক্কি শালগামিন শালগামিন বালগামিন বালগামিন শাদিন শাদিন ওয়াবিহাক্কি হিতিয়িন ওয়াবিহাক্কি হিতিয়িন মালতিয়িন ওয়াবিহাক্কি আল রেশ শেখ উল কোয়েদেশ ইয়া উমলকর হাজির শু আল ওয়াহা আল আজাল আল সাআত। মন্ত্রটি আমি আবার বলতেছি, আজিবি ইয়া উমলকর বিহাক্কি শালগামিন শালগামিন বালগামিন বালগামিন শাদিন শাদিন ওয়াবিহাক্কি হেতিয়িন মালতিয়িন ওয়াবিহাক্কি আল রেশ ইয়া উমলকর হাজির শু আল ওয়াহা আল আজাল আল সাআত। আজিবি ইয়া উমলকর বিহাক্কি শালগামিন শালগামিন বালগামিন বালগামিন শাদিন শাদিন ওয়াবিহাক্কি হেতিয়িন মালতিয়িন ওয়াবিহাক্কি
আল রেশ শেকুল কয়দেশ ইয়া উমল কর হাজির শু আল ওয়াহা আল আজাল আল সাআত। এই মন্ত্রটি আপনারা 103 বার পাঠ করবেন। 103 বার পাঠ করে প্রথম দিন যেভাবে করছেন চোখ বন্ধ করে এই মন্ত্রটি পাঠ করবেন। এরপরে আপনার আমলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী আপনি পরের দিন আবার শুরু করেন ঠিক একই নিয়মে একইভাবে। এর পরের দিন আবার শুরু করেন ঠিক একই নিয়মে একইভাবে। সম্পূর্ণ 3 দিন আমল করতে হবে। 3 দিন আমল কমপ্লিটলি সম্পূর্ণ করেই এরপরে আপনার আমলটি সম্পূর্ণ হয়ে যাবে। যখন চোখ বন্ধ থাকা অবস্থায় আপনি আজিমত পাঠ করে ফেলছেন, শেষের দিনে আপনার সামনে অবশ্যই যখন চলে আসবে ছায়ারূপে চলে আসবে, চলে আসার পর আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে যে আমাকে কী জন্য ডাকছেন। তখন অবশ্যই আপনার বিস্তারিত জানাবেন যে আমি আপনাকে দিয়ে আমার সমস্ত কাজ করাইতে চাই, আমার সমস্ত জায়েজ না জায়েজ বা ভালো মন্দ খারাপ সব কিছু কাজ করাইতে চাই, আমার কিছু উপকার করতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন। এবং উনি যখন এগুলার কথার মধ্যে রাজি হয়ে যাবেন তখন অবশ্যই ওনাকে বলবেন যে ঠিক আছে, আপনি আমার কথাতে রাজি হয়েছেন যে আমার কাজ করবেন, সেটার জন্য আপনাকে শপথ দিতে হবে। এরপর আপনি অবশ্যই শপথ দিয়ে দিবেন। ঠিক আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের শপথ দিয়ে দিবেন 3 বার। 3 বার শপথ দেওয়ার পর ওনাকে আপনার পরবর্তী ডাকার জন্য একটি নিশানা নিয়ে নেবেন। এবার আপনি যদি 3 দিনের সময় বা 3 দিনের পর যদি না আসে, 3 দিনের পর যদি না আসে, তাহলে এই আমলটা আপনি 7 দিন কন্টিনিউ রাখবেন। আপনার স্বপ্নের মধ্যে চলে আসবে। স্বপ্নের মধ্যে চলে আসলেও আপনি স্বপ্নের মাধ্যমে আপনি তাকে দিয়ে কাজ করাইতে পারবেন এবং কি তাকে আপনার নিজের আয়ত্তে আনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এভাবে ভালো করে বুঝে শুনে আমলটি করবেন ইনশাআল্লাহ। যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটা ভালো করে টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখেন ইনশাআল্লাহ, অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। এবং সবার জন্য ইজাজত, আমি প্রথমে বলেছি যার আমল তার নিজের সমস্ত দায়িত্ব নিয়েই আমল করবেন। আর আমলের সুরক্ষিতর জন্য বা নিজের প্রোটেকশনের জন্য অবশ্যই তেলেসমাতে আংটি লোখায় হামজাত আংটি নিয়ে নেবেন। আপনাদের উপর অবশ্যই আমার নজর থাকবে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا